কারো যদি আংশিক টাকা পয়সা অথবা পুরো টাকা পয়সা যদি হারাম থাকে, তাহলে বাকি শরিকদারদের কোরবানি হবে? এটার মাসালা হলো একই মাসালা, আগের উত্তরেই। যদি আপনি জানেন এই বেচারার লেনদেন টাকা পয়সা কি হারাম, জানাশোনা সত্ত্বে আপনি তাকে যদি কোরবানির শরিকে নেন, তাহলে আপনার কোরবানি কারো কোরবানি কবুল হবে না। আপনারা যদি কেউ জানেন না বেচারার টাকা পয়সা হালাল না হারাম, তখন আপনারা মিলে কি করছেন, 7 জনে 6 জনে মিলি কোরবানি করছেন, তাহলে কোরবানি হয়ে যাবে। আপনি জানেন না, আপনি কি জানেন না, অসুবিধা নেই। কিন্তু আপনি জানেন সুদের কারবারি, ব্যবসা, বিভিন্নভাবে সুদ ঘুষের সাথে লেনদেন, বা বিভিন্নভাবে তার কি উপার্জনটা হারাম, জানাশোনা করে পরেও কি যদি আপনি করছেন, তাহলে আপনার কোরবানিটা কি হবে না, কবুল হবে না। আর নতবা আপনি না জানলে তার ভার আপনার কাঁধে আসবে না। সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক কোনো বান্দাকে সাধ্যের উপর কোনো কিছু চাপিয়ে দেন না। বান্দারা তাই পাই যাই উপার্জন করে, তার উপর তাই বাতলায় বর্তায় যা সে করে। সুতরাং আপনি তার গুনাহ কেন কাঁধে নিবেন? তবে হ্যাঁ, আপনি যদি জানেন এই বেচারার হারাম, তাহলে তো আপনি অপরাধ করে ফেলছেন।